আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম। মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ, রাগ, ক্ষোভটা পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম। মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ, রাগ, ক্ষোভটা পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম। মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ, রাগ, ক্ষোভটা। আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম। মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ, রাগ, ক্ষোভটা পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম। মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ, রাগ, ক্ষোভটা পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম। মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ,